দেখ তো মানাচ্ছে, বল কিছু বল, মানাচ্ছে কিনা? মানতে তো মেরেছি, মান যা মারবো তো কোনো বাড়ি তো নিয়ে আসতে পারছি না। বলিস, চেষ্টা তো করছি। দেখ বদ্দা, এটাই কিন্তু লাস্ট চান্স। তোর জন্য কিন্তু আমাদের জীবনটা ছেঁড়া কাতায় ঘুমিয়ে আছে। কি বলতে চাইছিস? আমার জন্য তোদের জীবন ছেঁড়া কাতায় ঘুমিয়ে আছে মানে কি? কার মানে? তোকে কি ডিকশনারি খুলে বোঝাতে হবে? তুই জানিস না আমাদের পরিবারে একটা সম্মান আছে, ঐতিহ্য আছে। হ্যাঁ সে তো আছে, আমিও জানি, কিন্তু তোরা আসলে কি বলতে চাইছিস আমি বুঝতে পারছি। একটু ঝেড়ে কাশবি? ও নাকি বুঝতে পারছে না। দেখ বদ্দা, তুই হচ্ছি বাড়ির সবার বড়, আর তোর যদি বিয়ে না হয় সারা জীবন তো তাহলে আমাদের আই বুড়ো হয়েই থেকে যেতে হবে। আমরা কিন্তু সম্ভ্রান্ত পরিবারের ছেলে, আর তোর যদি বিয়ে না হয় তাহলে কি আমরা সারা জীবনেই আমরা গাছের তলায় বসেই কাটিয়ে দেবো? ও আচ্ছা তাই বল, কিন্তু আমি কি করব বল ভাই? তোরা আমরা কাছে তো আমি ঢিল মেরেই যাচ্ছি। আমরা যদি না পড়ে সেটা কি আমার দোষ বল? চেষ্টা তো করছি। ওসব জানি না বড়দা, এবার যদি তুই চ্যাম্পিয়ন ট্রফি ঘরে না নিয়ে ফিরিস, জেঠু জেঠিমা আমাদের পেঁদিয়ে বৃন্দাবন ছাড়া করবে বলে দিয়েছে, কিন্তু কথাটা মাথায় রাখিস। আরে তোরা চিন্তা করিস না ভাই, এবারে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো দেখবি। আরে চিন্তা তো করতেই হবে। দাদার বড়দার বিয়ে যদি না হয়, আমাদের বিয়ে তো হচ্ছে না, আমরা তো পাগল হয়ে যাচ্ছি। কিন্তু দেখ আজকে যা মাঞ্জা দিয়ে বেরোচ্ছি না, আজকে তোদের বৌদি নিয়েই ফিরবো, দেখে নিবি। আচ্ছা, তোর জন্য আজকে বেস্ট অফ লাক থাকলো আমার তরফ থেকে। হ্যাঁ, তুই তো সবসময় ওটাই বলেই বাড়ি থেকে বার হোস, আর ফেরার পরেই দেখি তোর বিয়ে ভেঙে গেছে। আর কতদিন ভাই এরকম ভাবে থাকবো বিয়ে না করে? না ভাই, এবারে আমি পুরো প্রস্তুতি নিয়েই মাঠে নামছি। দেখ চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ঘরে ফিরবো, নইলে আজকে ফিরবোই না। দেখে নিবি। আসছি রে। আর আমাদের ভাবি বৌদি কিন্তু অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা আর সাবধানে যাস। বেস্ট অফ লাক। এটাই কিন্তু লাস্ট চান্স। গুরু আবার এলাম। তুমি জানোই তো আমি তোমার কত বড় ভক্ত, কিন্তু তুমি একবারও আমার দিকে দেখছো না। আজকে মেয়েটাকে দেখতে যাচ্ছি, একটু পাশে থেকো বস, একটু দেখো, এটা যেন না ভেঙে যায়। গুরু গুরু আশীর্বাদ করছো তাহলে? এবারে একটা হিলে হবে বলছো? জয় বজরংবলী, জয় বজরংবলী। সকাল থেকে কিছু খাইনি ভাই। খাবি? তুই একটু বস, দিচ্ছি তোকে বসে বসে। এই আইবুড়ো কার্তিকটা কোথায় বলতো? আরে সেটাকেও তো অনেকদিন দেখতে পাচ্ছি না। যখনই দেখা হলো ওকে ডাকছি, এ ভাই তারা আছে করে খালি কেটে পড়ার ধান্দা করে। মালটা না নিশ্চয়ই কোনো চক্কর চালাচ্ছে, বুঝতে পারছিস? আরে এই তো মালটা। দাঁড়া, এদিকে আয় না। দাঁড়া আছে আজকে। আরে ওকে ধরে কত দাঁড়া আছে, বড় দাঁড়া। ভাই আয় চল আয়। এদিকে ভাই, ওরকম করিস না রে। আয় আয় আয়। না না, এখানে আসো। আরে কথা বল, এখানে আসো। এবারে যদি মিস হয়ে যায়, বস এখানে বস। আরে কি তো না তুই এখানে বস। কোইনি খাও, কোইনি খাও। কি হচ্ছে এত তাড়া কিসে? আসে দিবি বুঝতে পারছিস? তুই এই জায়গাটা কাছে কোইনি খাবি কি? বুঝ না এবারটাও কেটে যাবে তোরা যদি না ওটা কিচ্ছু না। এই কি করবে? ওটা বাজে দেখ। এই ভাই কি কাটার কথা হচ্ছে? সেইটারে আজকে দেখা করতে যাচ্ছি। ও ভাই ডেটিং। আর এই চাবি দিয়ে দে ভাই যা বেস্ট অফ লাক ভাই, যা একদম তাড়াতাড়ি ভাই। দুকা ভাই, তাহলে সন্ধ্যাবেলা কিন্তু পার্টি হচ্ছে ভাই। একদম
বাই, আমি রাহুল। সে আপনি যেই হন না তাতে আমার কি? বাহ, এমন একটা সাক্ষাৎ, বেশ মজাই লাগলো। তা ভালো আছেন? হ্যালো, ভালো আছেন? আচ্ছা, আপনার কি স্ক্রু ঢিলা আছে? আমাকে না দেখেই বলে দিলেন আমি বিয়েতে রাজি। দেখুন, আমার বাবা মা কাকু কাকিমা এছাড়া ফ্যামিলির যারা মেম্বার আছে সবাই কিন্তু আপনাকে খুব পছন্দ, কিন্তু আমার তো আপনাকে ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমার তো আপনাকে পছন্দ হতে হবে নাকি? তাহলে আপনি কি বিয়েতে রাজি নন? একেবারেই নয়, সেই কারণেই তো আপনার সাথে পার্সোনালি দেখা করতে এসেছি। সত্যি আমার দুর্ভাগ্য, বুঝলেন তো। আমি আপনাকে নিয়ে বেশ কল্পনার সমুদ্রে ভেসে ভেসে যাচ্ছিলাম, মনে মনে একটু ভালোবেসে ফেলেছিলাম। বেশ ভালো, তবে এরপর যেদিন আমাদের বাড়িতে যাবেন আমার বাবাকে গিয়ে বলে আসবেন যে আমাকে আপনার পছন্দ হয়নি। আচ্ছা, আপনার এই অপরূপ দুটো চোখ আর কোমরতলির দুর্গা প্রতিমার মতন সুন্দরী মুখখানি দেখে যদি আমি গিয়ে আপনার বাবাকে বলি যে আমার মেয়ে পছন্দ হয়নি, তাহলে আমাকে শুধু লোকে গাধা বলবে না, গাধার বাবা বলে ডাকবে, বুঝলেন তো। আপনি কি মেয়ে পড়ার উপর ডিপ্লোমা করেছেন নাকি? আরে না না, সেটা না, যেটা সত্যি সেটাই বললাম। তবে যদি বলেন যে ডিপ্লোমা করেছি, কিন্তু আজ পর্যন্ত একটাও মেয়ে পড়াতে পারিনি। আপনি কিন্তু বেশ ইন্টারেস্টিং বটে। আসলে আমার দেখতে খারাপ, জানেন তো, তাই হয়তো কেউ পছন্দ করে। আপনিও আমাকে রিজেক্ট করে দিলেন। এবার না না, আপনি ভুল ভাবছেন। আমার কাছে সাদা কালো লম্বা বেটে এইসব কিছুই ম্যাটার করে না। আসলে যার মন ভালো তাকেই আমার পছন্দ। আচ্ছা চলুন তাহলে আপনার বাবাকে গিয়ে বলে দিই যে আমাদের পক্ষে এই বিয়েটা করা সম্ভব নয়। চলুন। না না, বলবেন না প্লিজ। সরি সরি। আপনি তো বললেন আপনার এই বিয়েতে মত নেই। মানে আপনি যদি রায় দেন তাহলে আমি সিদ্ধান্তটা বদলে ফেলতে পারি। দেখুন তো পড়ে গেছে কি এখানে। কি করছেন আপনি? আরে সিঁদুর কৌটোটা বাড়ি থেকে আনলাম। আপনি না খুব রোমান্টিক। না জানেন, আমি না এরকম একজনকেই খুঁজছিলাম যে সারা জীবন আমাকে এরকম বুকের মধ্যে আগলে রাখবে। একটা মিনিট। হ্যালো ছোট, এই বড় শোন না, বিয়ে সরঞ্জাম রেডি কর তোরা তাড়াতাড়ি। আরে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরছি, তোদের বৌদিকে নিয়ে ফিরছি বাড়িতে। ইয়েস ইয়েস, হাই কাচাই কাচাই কাচাই, বল বল বল, নতুন বৌদি আসছে ঘরে। তোরা শঙ্খ বাজা জোরে জোরে। ইয়েস।